হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা ভাই? ওয়েলকাম টু টি-20 ওয়ার্ল্ড কাপ, হাইলাইট অফ টি-20 ওয়ার্ল্ড কাপ। ভাই সত্যি কথা বলতে গেলে তোমরা তো এখন জেনে গেছো যে টি-20 ওয়ার্ল্ড কাপে কী কী খেলছে, কী কী খেলছে না, তাই ওই নাম বলার লাভ নেই। এবার বলি তোমরা কী কী জানতে চাও বা তোমাদের জানার দরকার কী, বা অন্য কিছু নিয়ে কথা বলি, ঠিক আছে? টিম নিয়ে, যেমন টিমে কে কে আছে, কে কে থাকার দরকার ছিল, কে কে থাকেনি, বা বা কারা আছে বলে ভালো লাগলো, বা কারা কারা কে নেই বলে ভালো লাগছে না, কে ফালতু আছে, কে কে কাজের মানুষ আছে, সেসব নিয়ে কথা বলবো আর কি। মানে কাল 30শে এপ্রিল রোহিত শর্মা, অজিত আগারকার আর রাহুল দ্রাবিড় মিলে তিনজন মিলে বৈঠক করেছিল। আমি যেটা বললাম বৈঠক হবে কদিনের মধ্যে, মিটিং হয়েছিল। টিম মিটিংয়ের পরে সিদ্ধান্ত নেয় এবং অফিসিয়ালি টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াড রিলিজ করে, যে টপ 15 প্লেয়ারের নাম রিলিজ করে, তার সাথে 4টে এক্সট্রা প্লেয়ারের নাম রিলিজ করে। আর আমরা অবশ্যই হোপ করবো যে যেটা আমাদের সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে হয়েছিল, বা 2022-এর টি-20 সেমিফাইনালে হয়েছিল, টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে, বা নভেম্বরের আমাদের 19 তারিখে যেটা ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনালে হয়েছিল, সেটা আমাদের সাথে না হয়। আমরা চাই যে রোহিত শর্মা এবার ইতিহাস গড়ুক। আমরা কেননা রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে আমরা তিনটে আইসিসি ট্রফি হেরেছি। আমরা চাই না যে 8 ট্রফি হারতে। আর এবার যদি আমরা কথা না বলি টিম নিয়ে, ভাই সবচেয়ে বড় হতাশাজনক যে যাই বলুক, ভাই সব থেকে বড় হতাশাজনক হচ্ছে রিঙ্কু সিংয়ের নাম টপ 15 না হওয়া। ফার্স্টে টিমের যে টপ 15 তার মধ্যে রিঙ্কু সিংয়ের নাম না হওয়া। কারণ রিঙ্কু সিংয়ের মতন প্লেয়ার যদি টপ 15 জায়গা না পায়, ভাই তো কে ডিজার্ভ করে? সত্যি বলতে সবাই এইটা নিয়ে সবাই একটু মাথা বিতর্কের মধ্যে আছে, সবারই মাথা একটু খারাপ যে রিঙ্কু সিংয়ের নাম কেন টিমের অরিজিনাল টিমের মধ্যে আগে থাকলো না, কেন এক্সট্রা প্লেয়ারের মধ্যে থাকলো। তারপরে আমরা রাহুলকেও দেখিনি, ঠিক আছে? রাহুলও নেই। রাহুলের জন্য অত অপশন নেই যতটা রিঙ্কু সিংয়ের জন্য। তারপরে ভাই তার চেয়ে বড়ো কথা হচ্ছে ভাই, আমরা যদি ইন্ডিয়ার নাম্বার 1 স্পিনারের কথা বলি, ইন্ডিয়া কেন শুধু ভাই, ওয়ার্ল্ডের নাম্বার 1 স্পিনার এখন রাবি বিষ্ণুই। ভাই রাবি বিষ্ণুইও নেই। যা সবাই একবার রাবি বিষ্ণুই নেই, যে ওয়ার্ল্ডের নাম্বার 1 স্পিনার, সে নেই টিমের মধ্যে। আর যদি আমার টিমের মধ্যে কে কে আছে যা যা থাকার দরকার ছিল, ভালো লাগছে, সেটা হচ্ছে মানে খুশি খবর, সেটা হচ্ছে ভাই এক কথা হচ্ছে বড় হচ্ছে সানজু স্যামসন ভাই ওয়ার্ল্ড কাপে এবার চান্স পেয়েছে টি-20। কেননা সানজু স্যামসন যখন টি-20 ওয়ার্ল্ড কাপ হতো তখন তাকে ওডিআই খেলতে দিত, যখন ওডিআই ওয়ার্ল্ড কাপ হতো তখন তার টি-20 খেলতে দিত। ভাই সে জায়গা তাকে দিত না, তার সাথে 9 করা হতো। বাট এবার বিসিআই আমার দর্শকের কথা শুনেছে, সানজু স্যামসনকে টিমে ফেরত এনেছে, টি-20 ওয়ার্ল্ড কাপে সানজু স্যামসন খেলছে। আর আরেকটা হচ্ছে আরেকটা বড় খবর, যেটা হচ্ছে আরেকটা হচ্ছে চাহাল ভাই। চাহাল টি-20 ওয়ার্ল্ড কাপ ফার্স্ট টাইম টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে। যা ভাবো, আইপিএলের টপ স্পিনার আজকের এবার তারই শেষমেশ চান্স পেলো। শেষমেশ তারই চাহালও চান্স পেয়ে গেছে। এবার যদি আমরা হাইলাইটের কিছু কথা বলি, হাইলাইট হচ্ছে সুমন গিল। ভাই সুমন গিলকে এবার টি-20 ওয়ার্ল্ড কাপের মানে টপ 15 সুমন গিলকে রাখা হয়নি, সুমন গিলকে এক্সট্রা রাখা হয়েছিল। আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে ভাই ঋষভ পান্ত, ঋষভ পান্ত ভাই, যে 15 মাস ক্রিকেট থেকে দূরে ছিল, 15 মাস ক্রিকেটে ব্যাটে হাত দিন, ঋষভ পান্ত এবছর আইপিএলের বাপাসি করলো, আইপিএলে কামব্যাক করে সুন্দর খেলার পরে ভাই ডাইরেক্ট টিম ইন্ডিয়ার হয়ে কোয়ালিফাই করেছে টি-20 ওয়ার্ল্ড কাপে। জাস্ট ভাবো একবার, ঋষভ পান্ত এমনভাবে কামব্যাক করে। ঋষভ পান্ত ফিটই ছিল না, রকি পয়েন্টিং যে নতুন খেলা হচ্ছিলো আইপিএল শুরু প্রথম দিকে, রকি পয়েন্টিং বলছিল যে ও ফিল্ডিং করতে পারবে না, কিপারিং করতে পারবে না, তা হবে না, অত ফিট না যে সে পুরো ম্যাচ খেলতে পারবে। বাট ঋষভ পান্ত সেখান থেকে কামব্যাক করেছে, টি-20 ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছে, যেটা আমাদের খুব একটা ভালো জিনিস। এটা আমাদের সবাই খুশি, এই ডিসিশন নিয়ে কেউ অখুশি নাই। জাস্ট ভাবো একবার, প্রথমে রোহিত আর জয়সওয়াল মেলে ওপেনিং করতে হবে, তারপরে 3 নম্বরে কোহলি, বা প্রথমেও কোহলি আসতে পারে, তারপরে আমাদের আসবে হচ্ছে সূর্যকুমার যাদব, তারপরে আমাদের আসবে হচ্ছে সানজু স্যামসন বা ঋষভ পান্ত, তারপরে আমাদের অলরাউন্ডার আছে, আমাদের শিবম ডুবে আছে, জাদেজা আছে, হার্দিক পান্ডিয়া আছে, চাহাল আছে, কুলদীপ যাদব আছে, তারপরে বুমরা আছে, সিরাজ আছে, আর কে লাগবে? আর যদি আমরা মানে এক্সট্রা কথা বলি, এক্সট্রা কে আছে? এক্সট্রা হচ্ছে রিঙ্কু সিং, আবেজ খান, আর আর হচ্ছে সুমন গিল, আর হচ্ছে খালিল। এগুলো আছে আবেজ খান আর খালিল, এরা দুজনে টপ পারফরম্যান্স ছিল। তো ঠিক আছে, এতক্ষণ তো আছে, বা এবার পরে কথা হচ্ছে এটা নিয়ে।